আপনি প্রথমেই যে প্রশ্নটা করেছেন যে উনি এত রেকর্ড ভেঙে কিশোরগঞ্জে আসতেছেন, আসলে তারেক রহমান নামটার পিছনে রেকর্ড জড়িত। উনি একমাত্র মানুষ যে 17 বছর বাইরে থেকে একটা মুভমেন্টের সঠিক নেতৃত্ব দিয়ে উনি দেশে ফিরেছেন। ফেরার সময় আপনারা দেখেছেন রেকর্ড ব্রেক করে। আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসের প্যারালাল নেতা খুব কমই আছেন এত সম্বর্ধনা উনি পেয়েছেন। উনি প্রধানমন্ত্রী হলেন এত প্রতিকূলতার মধ্যে, যারা আমাদের পিছনে একসাথে দাঁড়িয়ে থাকতো তারাও পিছন থেকে টানার চেষ্টা করত, গুপ্ত হয়ে চেষ্টা করত। তারপরেও সেই রেকর্ড ব্রেক করে উনি সর্বোচ্চ সিট পেয়ে ক্ষমতায় এসেছেন। গত 6 মাসে আপনি দেখেছেন উনি একটার পর একটা রেকর্ড ব্রেক করে যাচ্ছেন। আর যেই কাজটা উনি করতে আসতেছেন, ফ্যামিলি কার্ডটা, এটা দেওয়ার সময় অনেকে বলেছিলেন যে এগুলি সব বোকার জিনিস, এগুলি সব নদীতে ফেলে দাও, এগুলি কিচ্ছু হবে না। আজকে প্রমাণিত বাংলাদেশের মানুষের কাছে যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড আমরা বিতরণ করতেছি, যেটার ফ্যামিলি কার্ডের উদ্বোধন স্টেডিয়ামে আগামী 16 তারিখ বিকাল 4টায় 3:30টায় হবে। আরেকটা ব্রেক করতেছেন কিশোরগঞ্জে। উনি জনসভায় কথা দিয়েছিলেন যে আমি যদি দেশে আসতে পারি, দেশের প্রধানমন্ত্রী হতে পারি, আমি অবশ্যই কিশোরগঞ্জে আসবো। উনি সেই কথা রেখেছেন। আরেকটা রেকর্ড ব্রেক করেছেন যে মৎস্য সপ্তাহ কখনোই কিশোরগঞ্জের বাইরে, ঢাকার বাইরে হয় না, সেটাও কিশোরগঞ্জে হচ্ছে। কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলে, এই দেশে এই এলাকাতে মাছের চাষ হয় খুব বেশি, বিশেষ করে ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। উনি অ্যাড্রেস করতে চাচ্ছেন যে আপনারা যে মাছ চাষ করেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আসছি এবং জাতীয় পুরস্কারটা এখান থেকে ঘোষিত হবে। এমন অনেক রেকর্ডই ব্রেক হচ্ছে, আর কিছু ব্রেক হবে উনি আসার পরে, সেটা আর আজকে আর বললাম না। সেটা আমরা অপেক্ষায় থাকলাম, যেটা শোলাকিয়ার মাঠে, যে শোলাকিয়ার মাঠ সারা বাংলাদেশের কাছে কিশোরগঞ্জের পরিচয় বহন করে। এই মাঠটা অবহেলিত অবস্থায় পড়ে আছে। অতীতে আমাদের অনেক বড় রতি মহাতির ছিলেন, ওনারা বলেছিলেন যে অনেক বড় বড় প্রজেক্ট করবেন, কিন্তু আমরা আসলে তেমন কিছু পাইনি শোলাকিয়া মাঠের জন্য। এটা উনি নিজে এসে উদ্বোধন করে যাবেন এবং 16 কোটি টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ করেছেন এবং সেই রেকর্ড ব্রেক করে। আর শেষ রেকর্ড যেটা ব্রেক হবে 16 তারিখ ইনশাল্লাহ। আমাদের যে প্রস্তুতি রয়েছে, প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি, এবং আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবেও আমরা যে প্রস্তুতি নিচ্ছি, আমার কাছে মনে হয় কিশোরগঞ্জের ইতিহাসে সবচেয়ে রেকর্ড ব্রেক করা মানুষের সমাবেশ হবে স্টেডিয়ামে, শোলাকিয়ার মাঠে, রাস্তাঘাটে। আপনি জানেন হেমিলনের বাসিওলা আগে বলতো, এখন বলে যে জনগণের বাসিওলার নাম তারেক রহমান হয়ে গেছে। উনি যেখানেই যান মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েন। আসলে উনি উনার জীবন থেকে সব শিক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়ে এখন চাচ্ছেন বাংলাদেশের মানুষের এই পরিবর্তনটা করতে। আপনি 6 মাস যাবৎ উনি সেই কাজটা করে যাচ্ছেন। এই পর্যন্ত আমার জানা মতে উনি ট্র্যাকলেস হয়েছেন, বিষয়টা এমন না। কোনো আবেগেও বাসায়নি, উনি উনার মতো আছেন। ওনাকে অনেকেই খুঁচাচ্ছেন, অনেকে আপনাকে যেখানে সাক্ষাৎকার আমি দিচ্ছি এখানেও ওনার সম্বন্ধে যারা মন্তব্য করেছে, বিশেষ করে কিশোরগঞ্জের আমাদের বড় নেতাদের সম্পর্কে সন্ত্রাসী বলে মন্তব্য করেছে। আমাকেও এখানে সন্ত্রাসী বলেছেন, আরো অনেক বড় নেতাদেরকে। আমরা কিন্তু কোনো প্রতিবাদ করতেছি না, আমরা তারপর ধৈর্য ধরতেছি। তারেক রহমান সমস্ত কিছু ধৈর্য ধরে একটা সুন্দর বাংলাদেশ, উনি যেটা স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে 24-এর অভ্যুত্থানকেও সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশের প্রত্যাশার জন্য উনি 16 তারিখ আসছে। আপনাদের মাধ্যমে কিশোরগঞ্জের মানুষকে আমরা আমন্ত্রণ জানাই, সেদিন সবাই যেন শোলাকিয়ার মাঠে আর স্টেডিয়ামে বিকাল 3:30টায় যেন উপস্থিত থাকে।